না, এটাই তো স্বাভাবিক। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবার পর প্রথম হাওড়ায় তপন দত্ত খুন হন। তার স্ত্রী প্রতিমা দত্তর অভিযোগ ছিল সরাসরি তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। পুলিশ সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে মূল অভিযুক্তদের নাম বাদ দেয়। তিনি সিবিআই তদন্তের দাবি করেন। সেদিন থেকে শুরু হয়েছে ঘটনা, আজ পর্যন্ত চলছে। রাজ্যে যত খুন হচ্ছে তৃণমূল কংগ্রেসকে খুন করছে। এই নন্দু তেওয়ারি আগে মালদা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ছিলেন, দীর্ঘদিনের কংগ্রেস, তারপরে তৃণমূল কংগ্রেসের নেতা। ওখানে আরো লোকজন আছে। মূল বিষয়টা কে খুন করেছে বা কেন খুন হলো সেটা নয়। মূল বিষয় হলো একটা রাজনৈতিক দল সেই দলের একজন দলের দায়িত্ব পেতে পারে, এই অ্যাপ্রিহেনশন থেকে একজনকে খুন করা হচ্ছে। অর্থাৎ এটা কোনো রাজনৈতিক দল নয়, এই খুন সেটাই প্রতিষ্ঠা করছে। সমস্ত লুটেরারা মিলে একটা দল বানিয়ে ফেলেছে। সরকারি সম্পত্তি দখল, সামাজিক বিভিন্ন প্রকল্পের ওপরে খবরদারি, তার উপরে দখলদারি প্রতিষ্ঠা করা, মানুষের সম্পদ লুট, মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে সমস্ত সরকারি যেখানে টাকা পয়সার ব্যাপার আছে সেখানে ভাগবাট, তা নিয়ে গণ্ডগোল। এটা তো একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, পারিবারিক ব্যবসায়িক প্রতিষ্ঠান, কোনো রাজনৈতিক দল নয়। ফলে এই ধরনের খুন হচ্ছে। আচ্ছা, মমতা ব্যানার্জি সন্দেশখালীতে গিয়ে বলেছিলেন যে লক্ষ্মীর ভান্ডার প্রাপকদের বিধবা ভাতা সুনিশ্চিত করতে হবে। তারপরেই কিন্তু নদিয়া জেলার শান্তিপুরে পঞ্চায়েত এবং বিডিওর তরফ থেকে জোর করে প্রায় এই বিধবা ভাতা করিয়ে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। না না, লক্ষ্মীর ভান্ডার প্রাপকদের লক্ষ্মীর ভান্ডার যারা প্রায় তাদেরও তৃণমূল কংগ্রেসের নেতাদের টাকা দিতে হয়। এরকম কিছু লোককে পাইয়ে দেবে, অর্ধেকটা নিয়ে নেবে। এটাই তো তৃণমূল কংগ্রেস। এই জন্যই তৃণমূল কংগ্রেসের তৈরি হয়েছে, এর জন্যই তৃণমূল কংগ্রেস চলছে। এই লোকগুলো ফেভার ডিস্ট্রিবিউশন করতে পারে। বুথের সময়, ভোটের সময় এরা বুথ লুট করবে, বুথে লিড পেলে দিদি খুশি। আচ্ছা, গঙ্গাসাগরের নাশকতা হতে পারে এমনটাই জানিয়ে কোস্ট গার্ডকে বার্তা দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। আমরা শান্তি শৃঙ্খলা চাই। মুখ্যমন্ত্রী বিভিন্ন সময় যে ধরনের বিবৃতি দিচ্ছেন সেটা ভারতবর্ষ নয়, পুরো পশ্চিমবঙ্গ, ভারত সব মিলিয়েই আভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক। আচ্ছা, এইচএমপিভি নিয়ে যখন সারা দেশ দুশ্চিন্তায় রয়েছে ভাইরাস নিয়ে, তখন মুখ্যমন্ত্রী বলছেন যে ভাইরাস নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, যদি চিন্তার মতো কিছু হয় আমি জানিয়ে দেবো। তাহলে উনি তো স্বাস্থ্যমন্ত্রী আছেন, উনি জানিয়ে দেবেন, আমরা জেনে যাবো। এটা ভালো কথা, কিছু না হলেই। কারণ আমাদের মুখ্যমন্ত্রী প্রতিভাবান। উনি একাধারে সুরকার, একাধারে উনি কবিতা সাহিত্য সবই উনি বিষয়ই জানেন। তো উনিও ভাইরাসের ব্যাপারে খোঁজ খবর রাখেন। বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করেছে, সেই সময় ভারত সরকার তার ভারতে থাকার মেয়াদ বাড়ালো। কি বার্তা দেওয়া হলো? বার্তা যেটা বাংলাদেশ পেয়ে গেছে। শেখ হাসিনাকে একটু অপেক্ষা করুন, বাংলাদেশের পরিণতি কোথায় যায় বা মানুষ বুঝতে পারবে।